মৌমাছির বিষ দিয়ে জটিল রোগের চিকিৎসা শুনতে অদ্ভুত মনে হলেও এমনই অভিনব উপায়ে চিকিৎসায় আকৃষ্ট হচ্ছেন কেনিয়াবাসী। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার স্টিফেন কিমানি এপিথেরাপি নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন, যা মূলত ওষুধের বিকল্প হিসেবে প্রাকৃতিক থেরাপি চিকিৎসা। মধ্য কেনিয়ার মুরাঙ্গায় বেলা ফার্ম আফ্রিকা নামে নিজের ছোট্ট স্বাস্থ্য কেন্দ্র শুরু করেন, যেখানে তিনি আর্থ্রাইটিস ও স্ট্রোক সংক্রান্ত রোগের চিকিৎসা করেন। এছাড়াও দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ে কার্যকরী এই থেরাপি। মৌমাছির হুল ফোটানোর মাধ্যমে দেয়া হয় থেরাপি। শরীরের নির্দিষ্ট স্থানে রাখা হয় মৌমাছিকে, সেখানে হুল ফুটিয়ে এর বিষ শরীরে প্রবেশ করানোর পর সরিয়ে নেওয়া হয়। জীবনচক্রের শেষ পর্যায়ে থাকা মৌমাছিকে এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। প্রতি সেশনে আমরা গড়ে 4 থেকে 10টি মৌমাছির হুল ফোটাই। রোগীর শক্তি ও শারীরিক অবস্থা বিবেচনা করে প্রতি সপ্তাহে কমপক্ষে একটি সেশনের পরামর্শ দিই। বিশেষ রোগীদের জন্য সপ্তাহে 2 অথবা 3 সেশনের পরামর্শ দেই। গ্ল্যাডিস 10 স্ট্রোকের পর শরীরের বাম পাশে শক্তি পান কম। ঘরে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েও পাননি ফল। বাম পায়ে অবশ অবস্থায় আসেন স্বাস্থ্য কেন্দ্রে। বলেন মৌমাছির হুল ফোটানোর পর পুনরায় সচল হয়েছে তার নার্ভ, অনুভব করতে পারছেন ব্যথা। কেনিয়ার আনুষ্ঠানিক চিকিৎসা পদ্ধতির বাইরে এই এপিথেরাপি প্রচলিত নিয়মে ব্যর্থ হওয়ার পর এই পথ বেছে নেয় রোগীরা। এমনকি বিজ্ঞানীরাও ঝুঁকেছেন মৌমাছির বিষ নিয়ে গবেষণার দিকে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বিট্রিস এনগানসো বলেন, এতে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহ বিরোধী, এমনকি ক্যান্সার বিরোধী উপাদান রয়েছে। তবে অ্যালার্জি আছে এমন ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে। রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে উপশমের কথা জানালেও কিমানি বলছেন, এই থেরাপি সবার ক্ষেত্রে নিশ্চিত রোগ নিরাময় করে না। তবে এটি উন্নত পর্যায়ে নিতে ইনজেকশন পদ্ধতির প্রচলন নিয়েও কাজ করছেন তিনি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।